এই যে ফুলতলিতে এতিম আছেন না, কয়েক হাজার মানে এতিম আছেন তো। আমাদের বড় সাহেব তো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হইলো, গুফরানকে জিজ্ঞেস করে বললো যে ভাইয়া আব্বু তো কর্জ করে শুধু দান করতেছে, বুঝেন নাই কেন? বলে এটা বিশ্বাস আছে যেটা নিশ্চিতভাবে পুরা হবে ইনশাল্লাহ। এটা ওনার অভ্যাস, এটা সাহস রাখতে হয় নাকি, যে আল্লাহর উপর সেই সম্পর্ক করে নেওয়া যে ইনশাল্লাহ এটা পূরণ হবে। তাইলে দেখা যাচ্ছে যে আমরা এতিমের কাফালত যদি আবার জ্ঞানের পথে, এই জন্য মাদ্রাসার তালবে ইলিম বা এদেরকে যে মায়া করেন মানুষ, কেন? যে আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ খুলে দেন। এই জন্য ইলিমের পথে যারা কাজ করে, ছাত্র আছে, তালবে ইলিম আছে। আগে তো বোর্ডিংয়ের অবস্থায় মানুষ লজিং রেখে পড়াইতেন, তাই না? এখন অনেক জায়গায় এটা আছে। এই জন্য তাহলে আমি জান্নাতে যাওয়ার কয়েকটা কারণ বলে ফেলছি, মনে আছে নি আপনাদের? তাকওয়া থাকার কথা আছে, ইমানের প্রসঙ্গ, তাকওয়ার প্রসঙ্গ আছে, জিহাদ আছে, আল্লাহ রসুলের তাআত আছে। তাহলে আবার আপনি দেখেন আল্লাহর হাবিবকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির খেদমত করছেন উনি, নবীজির খেদমত করার পরে নবীজি বললেন, সাল, তুমি কিছু চাও? তিনি ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। কত বুদ্ধিমান চাওয়া নাকি? শুধু জান্নাত চাইছেন না, নবী যে জান্নাতে আছেন ওই জান্নাত চাইছেন। সুবহানাল্লাহ। যে ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আওয়া গায়রা যাকা, আর কিছু চাও না? হুয়া যাকা, এটাই চাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আইনি আলা, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো, বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে সাহায্য করিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি কারো ব্যাপারে সুপারিশ করেন, কবুল করা হবে কিনা? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আল্লাহর হুকুম কে পাবেন? একজন যদি পান, তিনি কে? মানে এখানে সন্দেহ আছে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আবার ওইদিকে আছে, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান, আপনি যেটা চাইবেন দিয়ে দেব, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করব। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, তাহলে নবীজি যদি সুপারিশ করেন, এমনিই তো সাহাবীকে হাতে ধরে নিতে পারতেন, কেন বললেন সিজদার কথা? নবীজি জানেন যে আমার উম্মতের মধ্যে পরবর্তী সময়ে অনেক মানুষ আসতে পারে যারা জান্নাতে আমার সঙ্গী হইতে চায়। আসে না এরকম মানুষ? আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিবের সাথে জান্নাত নসিব করে দাও, আমিন। এখন যদি নবী তাকে বলতেন, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, বুঝেন নাই? কথা বুঝছেন কিনা? তখন এরকম মানুষকে তো বলছেন নবীজি, যেমন নবীজি বলছিলেন একদিন যে বেহিসাব কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। উকাশা দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হই। নবীজি এখানে এই কথা বলেন নাই, বলছেন আনতা মিনহুম, তুমি তাদের সাথে আসো। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাহাবীকে বলছেন, তুমি আমাকে সাহায্য করবা কিসের জন্য? বেশি বেশি সিজদার মাধ্যমে, সিজদা দিয়ে আমাকে সাহায্য করবা। মানে পরবর্তীতে কোনো উম্মত যদি আকাঙ্ক্ষা রাখে যে আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই, তাহলে বেশি বেশি সিজদা দিলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আরো সহজ কিছু বিষয় হযরত বড় সাহেবের জীবন থেকে, কথা থেকে আপনারা শুনছেন যে আল্লাহর হাবিব বলছেন কি, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক নবীজির দুইটা আঙ্গুল মুবারককে একত্রিত করে দেখাইছেন যে এই দুইটা আঙ্গুল যাবে কাছাকাছি থাকে, আমি সেইভাবে জান্নাতে এতিমের কফিল যিনি, সে আমার সাথে এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এই যে ফুলতলিতে এতিম আছেন না, কয়েক হাজার মানে এতিম আছেন তো, আমি সংখ্যা ঠিক জানি না। এটা এতিমের মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, আপনাদেরকেও জানাইতে যে আপনি শরীক হইতে পারেন, যে আপনি একজন এতিমের অভিভাবক হয়ে গেলেন, যদি তৌফিক থাকে। কি হবে? এতিমের মাসে বছরে 2 বা 3 হাজার টাকা যদি তৌফিক থাকে,
তাহলে বছরে ৩৬,০০০ টাকা আমি দিলাম। সে যদি ৩ বছর থাকে, চেষ্টা করলাম, কেউ ৬ মাস দিছেন, কেউ ১ বছর দিছেন, এই আকাঙ্ক্ষায় এই বছর দিছে, আগামী বছর আল্লাহ তৌফিক বাড়ায় দিবেন। আর আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, কেউ যদি আমার পথে ব্যয় করো আমি এটা পুরাইয়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। এলে আল্লাহর জন্য ব্যয়ের ক্ষেত্রে কখনো ভয় রাখবেন না, রাখবো না আমরা। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমাদের বড় সাহেব তো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হইলো, গুফরানকে জিজ্ঞেস করে বললো যে ভাইয়া আব্বু তো কর্জ করে শুধু দান করতেছেন, বুঝেন নাই কেন? বলে এটা বিশ্বাস আছে যেটা নিশ্চিতভাবে পুরা হবে ইনশাল্লাহ। এটা ওনার অভ্যাস, এটা সাহস রাখতে হয় নাকি, যে আল্লাহর উপর সেই সম্পর্ক করে নেওয়া যে ইনশাল্লাহ এটা পূরণ হবে। তাইলে দেখা যাচ্ছে যে আমরা এতিমের কাফালত যদি আবার